ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করবো ইলিশ মাছের একটা রেসিপি, যেটা খুব সহজে আর চটজলদি হয়ে যায়। ইলিশ মাছ তো প্রত্যেক বাঙালির কাছে একটা স্বর্গ, আর আমার তো মনে হয় ইলিশ মাছের মতো ইজি রান্না আর কোনো মাছে হয় না। তো চলো রেসিপিটা তোমার সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ লাগিয়ে মাছটা এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেবো। আমরা বাঙালিরা মাছ খেতে খুবই ভালোবাসি, তাই না? আর সেটা যদি বাংলার বাইরে হয়, মানে কাজের সূত্রে ধরো যারা বাংলার বাইরে থাকে, যেখানে মাছ তেমনটা পাওয়া যায় না, আমাদের মতো যারা আছো আর কি, তাদের তো প্রতিটা মুহূর্তে মুহূর্তে মনে হয় যে হ্যাঁ, কেন পশ্চিমবঙ্গে থাকলাম না, কেন কলকাতার বাইরে এলাম, ওখানে থাকলেই বোধহয় বেশ হতো, সব কিছু হাতের কাছে পেয়ে যেতাম। কিন্তু না, কিন্তু রিয়েলিটিটা কিছুটা অন্যরকম, তাই না? বাইরে থাকলে এই জিনিসগুলো কদর যেন অনেক বেশি করে বোঝা যায়, তাই না? তো দেখো, মাছগুলো আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে এবার আমি মাছগুলো তুলে নেব। ইলিশ মাছ কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি তোমাদের সবারই ফেভারিট। ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। তবে আমার হাজব্যান্ড একটু কমই পছন্দ করে, যেহেতু অনেক বেশি কাটার ভয়ে খেতে চায় না, বাট আমার তো ভীষণই ভালো লাগে। তো দেখো, আজকে আমি ইলিশ মাছটা করবো বেগুন দিয়ে, বেগুন ইলিশ, যেটা একদমই খুব ইজি, যেটা খুব চটজলদি হয়ে যায়। শুধু মাছটাকে একটু ভালো করে ফ্রাই করলে হয়ে যায়, ব্যাস রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, তাই না? তো দেখো, এখানে আমি লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি। বেগুনটা এখন তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেবো। ফ্রাই করে নিয়ে তুলে নেবো তারপরে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ইলিশ মাছের মতো সোজা রেসিপি বোধহয় আর কিছুই হয় না। এই ধরো না, এই সিম্পল একটা বেগুন দিয়ে ইলিশের যে পাতলা ঝোলটা হয়, সেটা খেতেই তো অনবদ্য লাগে, তাই না? এর সাথে আর কিছু লাগে বলে তো আমার অ্যাটলিস্ট মনে হয় না। এই যে একটা সুন্দর একটা রেসিপি, আর তাছাড়া সর্ষে ইলিশ বলো, ভাপা বলো, ইলিশ মাছের কোনো ঝামেলাই নেই। আর ইলিশ মাছ তো বলে বেশি ধুতেও নেই, বেশি ধুলেও নাকি ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। তাহলে তো ভালোই, অল্প একটু ধুয়ে নিলে আরও কাজ একদম ইজি হয়ে যায়, তাই না? তো দেখো, বেগুনটা আমি ভালো করে ফ্রাই করে তুলে নিয়েছি। এবার আমি সেই তেলেই অল্প একটু আর একটু তেল আমি অ্যাড করব। অ্যাড করে এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর দিলাম একটা গোটা লঙ্কা। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারো। এটা এতই একটা ইজি রেসিপি যে একদম মানে ঘুমিয়ে ঘুমিয়ে রান্না করা যায়, এত সোজা একটা রেসিপি। জানি সবাই বাড়িতে ট্রাই করো, বাট আমি একটু কীভাবে করে সেটাই তোমার সাথে শেয়ার করছি। এখন তো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বাজারে খুবই। তো দেখো, এখানে আমি জিরে বাটাটা দিলাম। জিরে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখানে আমি এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। ব্যাস, আর কোনো কিছু দেবো না, শুধু জিরে আর হলুদ। এর সাথে আর কোনো মশলা যাবে না। তাহলে বলো, চটজলদি একটা মুখরোচক রেসিপি হলো কি হলো না? এখন দিয়ে দিলাম কেটে লম্বা করে রাখা বেগুনগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে 4-5 মিনিট একটু কষালাম, মশলা যাতে ভালো করে ঢোকে বেগুনের মধ্যে। বেশ নাড়িয়ে চাড়িয়ে এবার এখানে আমি অ্যাড করে দেবো গরম জল। কি ইজি না একটা রেসিপি বলো! আর খেতে তো দুর্দান্ত হয়েছে। ইলিশ মাছ এত ঝামেলা করেও রান্না করতে হয় না, শুধু একটা মাছ যদি ভালো করে ফ্রাই করে দেয়, ব্যাস ওই মাছ দিয়ে খাওয়া হয়ে যায়, তাই না? আর বেশি কিছু লাগে বলে তো আমার অ্যাটলিস্ট মনে হয় না। এটা সব থেকে সোজা রেসিপি, আর ইলিশ মাছ সবারই খুব পছন্দের। আর নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো। নুনটা দিয়ে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। একটু ঝোলটা একটু ফুটে উঠে অবধি ওয়েট করবো। ঝোলটা একটু ভালো করে ফুটে উঠলেই তবে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো, ঝোলটা আমার ফুটে উঠেছে প্রায়। এবার আমি ধীরে ধীরে মাছটা দিয়ে দেবো। আস্তে আস্তে দিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এত স্বাদের মাছ, ইলিশ মাছগুলো কথা ভেঙে গেলে তো আর খেতেই পারবো না, তাই না? সে মাছের টেস্টই লাগবে না। তো ব্যাস দিয়ে দিলাম, আর কিছুই না। ঠিক আছে, কটা ছটপট একটা রান্না হয়ে গেল। এই দিয়ে তো একতলা ভাত আরামসে খাওয়া হয়েছে। কে বলেছে রান্না করা খুব কঠিন? রান্না করা তো আমার মনে হয় সব থেকে সোজা কাজ। আর রান্না কিন্তু একটা থেরাপি, জানো তো? রান্না করলে মন একদম খুশি হয়ে যায়। তো দেখো, ঢাকা দিয়ে দিয়েছি আমি। ঢাকাটা একটু তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর কালারটা এসছে, তাই না? ব্যাস 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর দেখো, ইয়াম্মি আম্মি আমার ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল একদম রেডি। বাড়িতে তোমরা ট্রাই করো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।